আসসালামু আলাইকুম। দাওয়াত ও তাবলীগ হইতে পড়াইছে 190। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা যখন সফর হইতে ফিরিয়া মদিনায় আসিয়া গেলাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করিলেন, মসজিদে যাও এবং 2 রাকাত নামাজ পড়ো। বুখারী। 191। হযরত সিয়াব ইবনে আব্বাস রাহমাতুল্লাহ বলেন, আবেদে কায়েস গোত্রের যে প্রতিনিধি দলটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে গিয়াছিল, তাদের এক ব্যক্তিকে এভাবে নিজের সফরের বিস্তারিত বর্ণনা দিতে শুনিয়াছি যে, যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলেন, আমাদের আগমনে মুসলমানগণ অত্যন্ত খুশি হইলেন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে পৌঁছিলে লোকেরা আমাদের জন্য জায়গা প্রশস্ত করিয়া দিল। আমরা সেখানে বসিয়া গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খোশ আমদেদ বলিলেন এবং দোয়া দিলেন। অতঃপর আমাদের দিকে তাকাইয়া ইরশাদ করিলেন, তোমাদের সর্দার ও জিম্মাদার কে? আমরা সকলে মুনজির ইবনে আয়েদের দিকে ইঙ্গিত করিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, এই আশ্চর্য অর্থাৎ জখমের দাগযুক্ত ব্যক্তি কি তোমাদের সর্দার? আমরা আরজ করলাম, জি হ্যাঁ। আশ্চর্য ওই ব্যক্তিকে বলে যার মাথা ও মুখমণ্ডলের উপর কোনো জখমের দাগ থাকে। তার মুখমণ্ডলের উপর গাদা খুরের আঘাতের কারণে জখমের দাগ ছিল। তাহার আশার নাম হওয়ার উহাই সর্বপ্রথম দিন ছিল। তিনি সাথীদের পিছনে রহিয়া গিয়াছিলেন। তিনি সাথীদের বহনকারীকে বাঁধিলেন এবং তাদের সামলাইলেন। অথবা নিজের পুটলি বাহির করিয়া সফরের কাপড় খুলিয়া পরিষ্কার কাপড় পরিলেন। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে রওনা দিলেন। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মুবারক মেলিয়া হেলান দিয়াছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিলেন, তখন লোকেরা তাহার জন্য জায়গা করে দিল এবং বলিল, হে আশ্চর্য, এখানে বসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা গুটিয়া সোজা হইয়া বসেছিলেন এবং বলিলেন, হে আশ্চর্য, এখানে আসো। সুতরাং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে বসিয়া গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খোশ আমদেদ বলিলেন এবং স্নেহ সুলভ আচরণ করিলেন। তাকে তার এলাকা সম্পর্কে জিজ্ঞাসা করিলেন এবং হাজার এলাকা সাফা এবং মুশাক্কার ইত্যাদির এক একটি বস্তির নাম উল্লেখ করিলেন। ও হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা আপনার প্রতি কুরবান হন। আপনি তো আমাদের বস্তিসমূহের নাম আমাদের চাইতে বেশি জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, আমার জন্য তোমাদের এলাকা প্রকাশ করিয়া দেওয়া হইয়াছে। আমি উহার মধ্যে চলাফেরা করিয়াছি। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আনসারদের প্রতি লক্ষ্য করিয়া বললেন, হে আনসার, তোমাদের ভাইদের একরাম করো, কেননা উহারা তোমাদের মতো মুসলমান। তাহাদের চুল ও চামড়ার রং তোমাদের সহিত বেশি সামঞ্জস্যতা রাখে। স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করিয়াছে, তাহাদেরকে বাধ্য করা হয় নাই। আর এমনও হয় নাই যে তাহাদের হক সারা হইয়াছে, যা উসুল করিবার জন্য তারা ইসলাম কবুল করিয়াছে, অথচ অনেক কম ইসলাম কবুল করিতে অস্বীকার করিয়াছে এবং মোকাবেলা করিয়াছে, ফলে তাহারা মারা পড়িয়াছে। উক্ত প্রতিনিধি দল আনসারদের নিকট রহিল এবং অতঃপর যখন সকাল হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, তোমরা তোমাদের ভাইদের পক্ষ হইতে একরাম ও মেহমানদেরকে কেমন পাইয়াছ? তারা বলিল, বড় উত্তম ভাই, আমাদেরকে নরম বিছানা দিয়াছে, উত্তম খাবার খাওয়াইয়াছেন, আর সকাল সন্ধ্যা আমাদেরকে আমাদের রবের কিতাব এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতসমূহ শিক্ষা দিয়াছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহা খুব পছন্দ করিলেন এবং ইহাতে তিনি খুব খুশি হইলেন। অথবা তিনি আমাদের একজন করিয়া প্রত্যেকের প্রতি মনোযোগ দিলেন। আমরা যাহা শিখিয়াছিলাম এবং আমাদেরকে যাহা শিখানো হইয়াছিল, আমরা তাহাকে শোনাইলাম। আমাদের মধ্যে কাউকে আত্মায়াতু, কাউকে সূরা ফাতিহা, কাউকে একটি সূরা, কাউকে 2টি সূরা এবং কাউকে কয়েকটি সুন্নত শিখানো হইয়াছিল। মুসনাদ আহমদ। 192। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যদি কোনো মানুষ ঘর হইতে দীর্ঘ সময় অনুপস্থিত থাকে, অর্থাৎ সফরেও তাহার দীর্ঘ সময় লাগিয়া যায়, তবে সে হঠাৎ রাত্রিবেলায় নিজের ঘরে যাইবে না। মুসলিম। ফায়দা: এই হাদিস দ্বারা জানা গেল যে দীর্ঘ সফরের পর হঠাৎ রাত্রিবেলায় ঘরে যাওয়া সঙ্গত নয়, কেননা এমত অবস্থায় ঘরের লোকেরা আগে থেকে মানসিকতাভাবে তার ইস্তেকবালের জন্য প্রস্তুত থাকিবে না। তবে যদি পূর্ব হইতে আসার খবর থাকে, তবে রাত্রিবেলা যাইতে কোনো অসুবিধা নাই। নববী। 193। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, সফর হইতে প্রত্যাবর্তনকারী পুরুষের জন্য নিজের পরিবারের নিকট যাওয়ার সর্বোত্তম সময় হইল রাতের প্রথম অংশ। উহা অবস্থায় প্রযোজ্য যখন পরিবারের লোকদের আগে হইতে তার আগমনের খবর থাকে, অথবা যখন নিকটের সফর হইবে। আবু দাউদ। অহেতুক কথাবার্তা ও কাজকর্ম হইতে বাঁচিয়া থাকা হইতে পড়া হইতেছে।
অহেতুক কথাবার্তা ও কাজকর্ম হইতে বাঁচিয়া থাকা। কোরআনের আয়াত, আল্লাহ তাআলা আপন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইরশাদ করিয়াছেন, এবং আপনি আমাদের বান্দাদেরকে বলিয়া দিন, তারা যেন এইরূপ কথাবার্তা বলে যা উত্তম হয়, যাহাতে কারোর অন্তরে কষ্ট না হয়। কেননা শয়তান অন্তরে কষ্টদায়ক কথা দ্বারা পরস্পর ঝগড়া লাগিয়া দেয়। নিঃসন্দেহে শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। সূরা বনী ইসরাঈল 53। আল্লাহ তাআলা ঈমানদারদের একটি গুণ এই ইরশাদ করিয়াছেন যে, তারা অহেতুক কথাবার্তা হইতে সরিয়া থাকে। সূরা মুমিনুন। মুনাফিকেরা একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি অপবাদ দিল। কত সরলমনা মুসলমানও এই শোনা কথার আলোচনায় লিপ্ত হইল। এই পরিপ্রেক্ষিতে উক্ত আয়াত অবতীর্ণ হইল। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা ওই সময় আযাবের উপযুক্ত হইয়া যাইতে যখন তোমরা আপন জবানে এই খবরকে একে অপরের নিকট হইতে বর্ণনা করিতেছিলে। আপন মুখসমূহ দ্বারা এমন কথা বলিয়াছিলে যার বাস্তবতা সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান ছিল না, আর তোমরা ইহাকে হালকা ব্যাপার মনে করিতেছিলে, অর্থাৎ উহাতে কোনো গুনাহও নাই। অথচ অথচ উহা আল্লাহ তাআলার নিকট বড়ই গুরুতর ব্যাপার ছিল। আর যখন তোমরা এই অপবাদকে শুনিয়াছিলে, তখন এই অপবাদ সম্পর্কে শুনাবা মাত্রই এইরূপ জ্ঞানও বলিলে না যে, আমাদের জন্য তো এমন কথা মুখ দিয়া বাহির করাও শোভনীয় নয়। আল্লাহর পানায় ইহা তো গুরুতর অপবাদ। আল্লাহ তাআলা তোমাদেরকে নসিহত করিতেছেন যে, যদি তোমরা ঈমানদার হও তবে আগামীতে পুনরায় কখনো এমন কাজ করিবে না, অর্থাৎ যাচাই বাছাইকে মিথ্যা সংবাদ পাঠাইতে থাকো। সূরা নূর। আল্লাহ তাআলা ঈমানদারদের একটি গুণ এই বর্ণনা করিয়াছেন, এবং তারা বেহুদা কথায় অংশগ্রহণ করে না। আর যদি ঘটনাক্রমে বেহুদা মজলিসসমূহের নিকট দিয়া অতিক্রম করে, তাই গাম্ভীর্য ও ভদ্রতার সহিত এড়াইয়া যায়। সূরা ফুরকান। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যখন কোনো বেহুদা কথা শুনিতে পায়, তখন উহা হইতে মুখ ফিরিয়া লয়। সূরা কাসাস। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুসলমানেরা, যদি কোনো দুষ্কার্যকারী তোমাদের নিকট কোনো সংবাদ লইয়া আসে, যাহাতে কারোর প্রতি অভিযোগ থাকে, তবে ওই সংবাদকে ভালোরূপে যাচাই করিয়া গ্রহণ করিও। এমন যেন না হয় যে, তোমরা তার কথার উপর নির্ভর করিয়া অজ্ঞতাবশত কোনো কর্মের ক্ষতি করিয়া ফেলো, অথবা তোমাদেরকে নিজেদের কৃতকর্মের উপর অনুতপ্ত হইতে হয়। সূরা হুজরাত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মানুষ যে কোনো শব্দ মুখ হইতে বাহির করে, তাহার নিকট একজন ফেরেশতা অপেক্ষায় প্রস্তুত বসিয়া আছে, যে উহাকে সঙ্গে সঙ্গে লিখিয়া রয়। সূরা কাহফ। হাদিস শরীফ ১। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মানুষের ইসলামের সৌন্দর্য ও গুণ এই যে, সে অহেতুক কাজকর্ম ও অনর্থক কথাবার্তা পরিত্যাগ করে। তিরমিজি। ফায়দা। হাদিস শরীফের অর্থ এই যে, বিনা প্রয়োজনে কথা না বলা এবং অহেতুক কাজকর্ম হইতে বাঁচিয়া থাকা ঈমানের পরিপূর্ণতার লক্ষণ ও মানুষের ইসলামের সৌন্দর্য। ২। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আমার জন্য তাহার উভয় চোয়াল ও উভয় পায়ের মধ্যবর্তী অঙ্গের দায়িত্ব গ্রহণ করিবে, সে তাহার মুখ ও লজ্জাকে অন্যভাবে ব্যবহার করিবে না, আমি তাহার জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করিতেছি। বুখারী। ৩। হযরত হারেস ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করিলেন, আমাকে এমন কোনো বিষয় বলিয়া দিন, যাহাতে আমি দৃঢ়ভাবে আঁকড়াই থাকিব। তিনি নিজের জবান মুবারকের প্রতি ইশারা করিয়া বলিলেন, ইহাকে নিজের আয়ত্তে রাখো, তা প্রাণী। ৪। হযরত আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করিলেন, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দের আমল কি? সকলেই চুপ রইলেন, কেউ উত্তর দিলেন না। তখন তিনি ইরশাদ করেন, সবচেয়ে পছন্দের আমল হলো জিহ্বার হেফাজত করা। বাইহাকী। ৫। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, বান্দা যতক্ষণ পর্যন্ত তার জিহ্বার হেফাজত করিবে না, ঈমানের হাকিকতকে হাসিল করিতে পারিবে না। তাবরানী। ৬। হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, মুক্তি পাওয়ার রাস্তা কি? তিনি ইরশাদ করিলেন, নিজের জিহ্বাকে আয়ত্ত রাখো, নিজের ঘরে থাকো, অনর্থক বাইরে ঘোরাফেরা করিও না, আর নিজের গুনাহের উপর ক্রন্দন করিতে থাকো। তিরমিজি। ফায়দা। নিজের জিহ্বাকে আয়ত্তে রাখার অর্থ এই যে, উহাকে অন্যায়ভাবে ব্যবহার না করা, যেমন গীবত করা, চুগলখড়ি করা, বেহুদা কথা বলা, বিনা প্রয়োজনের কথা বলা, অসাবধানতার সহিত সব ধরনের কথা বলা, অশ্লীল কথাবার্তা বলা, ঝগড়া বিবাদ করা, গালি দেওয়া, মানুষ অথবা জীবজন্তুকে অভিশাপ দেওয়া, কাব্য ও কবিতা চর্চায় সবসময় লাগিয়া থাকা, ঠাট্টা বিদ্রূপ করা, গোপন বিষয় প্রকাশ করা, মিথ্যা ওয়াদা করা, মিথ্যা কসম খাওয়া, দোমুখী কথা বলা, অকারণে কারোর প্রশংসা করা, অকারণে প্রশ্ন করা ইত্যাদি।
সাত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যাহাকে আল্লাহ তাআলা তাহার ওই সকল অঙ্গের অপকর্ম হইতে হেফাজত করিয়াছেন, যাহা উভয় চোয়াল ও উভয় পায়ের মধ্যস্থলে রহিয়াছে, অর্থাৎ জিহ্বা ও লজ্জাস্থান, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করিবে। তিরমিজি। মুনতাকাব হাদিসে অহেতুক কথাবার্তা ও কাজকর্ম হতে বাঁচিয়া থাকা পর্যন্ত পড়া হইল। আমার ইউটিউব চ্যানেল রিপন কোরাস, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন দয়া করে, আর লাইক কমেন্ট শেয়ার দেবেন ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। রিপন কোরাস হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনি ফলো রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।